দেখুন, আমি একজন মজলুম নির্যাতিত। বিএনপির জন্য জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়গুলি এই দলের পিছনে ব্যয় করেছি। সারা জীবন ন্যায়ের জন্য লড়াই করেছি, অত্যাচারিত হয়েছি, জুলুমের শিকার হয়েছি, প্রায় 10 বছরের মধ্যে কারাবরণ করেছি। আমার পরিবারের বিরুদ্ধে 550 শতাধিক মিথ্যা মামলা। তো এই এলাকার জনগণ দেখেছে যে এই এলাকার তৃণমূলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমি সবসময় আন্দোলন করেছি এবং তৃণমূলের নেতাকর্মীদের সুখে দুঃখে আমি পাশে ছিলাম সবসময়। আমার 7টি ছেলে পরিবার গুম হয়ে গিয়েছে এই বংশাল এলাকার আন্দোলন করতে গিয়ে। আমার আপন ভাতিজাও আছে এখানে। তো আমার প্রতি সাধারণ মানুষের একটু সিম্পিতি আছে, ভালোবাসা আছে। আমি এই এলাকা ছেড়ে কোথাও যাইনি, আন্দোলনে ছিলাম, জেল জুলুম খেটেছি, নির্যাতিত হয়েছি, এলাকার মধ্যেই ছিলাম। যার কারণে এলাকার সুখে দুঃখে মানুষদের পাশে ছিলাম। এই জন্য এলাকারবাসী আমাকে আপন করে নিয়েছে। আমি ইনশাল্লাহ এলাকাবাসীর পাশে থেকে তাদের জীবন মান উন্নয়নের জন্য, এতদিন রাজপথে ছিলাম, এখন উন্নয়নের জন্য ওনাদের পাশে থেকে ইনশাল্লাহ কাজ করে যাব। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। আপনারা সঠিকই যথার্থই বলেছেন যে কিছুটা ভয়ভীতি আছে, কিছু প্রভাবশালী মহল সাধারণ ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে। তো ভোটাররা যদি এই ভয়ভীতি উপেক্ষা করে, যেহেতু একটা বৃহৎ শক্তির পতন ঘটিয়েছে, এখন তাদের অধিকার আদায়ের জন্য জনগণকেই তার হাতিয়ার হিসাবে নামতে হবে। ভোটের অধিকার, ভোট সংরক্ষণের জন্য জনগণকে নামতে হবে। আমি জনগণকে আহ্বান করব, আসুন, ভোট আপনাদের পবিত্র আমানত, এই আমানতকে আপনাদেরকেও সংরক্ষণ করতে হবে। এবং যেহেতু ভীতিকর পরিস্থিতি আছে, আমরা যারা প্রার্থী আছি আমাদের উপর হুমকি আছে, বিভিন্ন ধরনের ধমকি আছে, নেতাকর্মীরা ঠিকমতো কাজ করতে পারছে না। আমাদের 2টি অফিস আমরা উদ্বোধন করে দিয়েছিলাম, সেখানে সে হুমকি দামকি দিয়ে গেছে। তো এখন আমাদের কাজকর্মে কিছুটা ব্যাহত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। তারপরেও যেহেতু আপনারা জানেন যে প্রতিটা ওয়ার্ডে একটি করে কার্যালয় করার কথা ছিল, সেখানে আমরা কার্যালয় খুলতে গেলে পরের দিন এসে আবার বাধাগ্রস্ত করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। তো আমরা সমস্ত ভয়ভীতি উপেক্ষা করেই কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ লড়াই বাধা যদি দেয়, জনগণ সেটা প্রতিহত করবে ইনশাআল্লাহ।